কিন্তু এই নিয়ে 3 নম্বর জ্যোতির্লিঙ্গ এটা দেখা। আমার কাশী বিশ্বনাথ, বদ্রীনাথ, আর হচ্ছে আমাদের এই মহাকালের আমাদের যে উজ্জয়ন সেখানে দেখা হলো। আরও আমরা এখান থেকে অনেক আরও দেখবো, তারপরে আমি যাবো। এখানে আরও বহুত সামনাসামনি অনেক জ্যোতির্লিঙ্গ আছে। 500-600 কিলোমিটার দূরে আমি বাই রোড এসেছি, এদিকে আমি গাড়ি নিয়ে আসি, তাতে কি হয় ঘুরতে সুবিধা হয়। আমরা এখন কালভৈরবে আসছি, হিন্দি বলে ফেলছিলাম, কেন ইংরেজিতে কথা বলতে হচ্ছিল। কালভৈরব এখন পুজো দিতে যাবো, পূজা দিয়ে এসে যদি কালভৈরবে আমাদের ভিডিও থাকে তাহলে আমি করে আমি শেয়ার করে আপনাদেরকে ছাড়বো। আমরা কিন্তু কালভৈরব মন্দিরে চলে এসেছি। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। দেখলেন আপনারা যে আমি পুজোর সামগ্রী সব নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। এখানে কিন্তু অজস্র ভিড়। এখানে কিন্তু আগে উজ্জয়নে আমাদের মহাকালে পুজো দিতে হয়, তারপরে কিন্তু কালভৈরবে এসে পুজো দিতে হয়। আর আমি আপনাদের সে দর্শন করাতে পারছি, দেখাতে পারছি, আমার খুব ভালো লাগছে। আমিও দর্শন করছি, আমার খুব ভালো লাগছে। আর দেখুন ভিড়টা কীরকম, এখানে খুবই ভিড়। এই ভিড়ের মধ্যেই বাবাকে দর্শন করতে হবে। বাবা যদি না যেত তাহলে তো এখানে আসতে পারতাম না, বাবা চেয়েছে সেজন্যই দর্শন করতে পেরেছি। এটুকুনো ভিড় তো সহ্য করতেই হবে, কিন্তু মনে খুব আনন্দও লাগছে। আমার শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছিলো এই ভিড়ে। আপনারা দেখছিলেন যখন আমি পুজোর সামগ্রী নিচ্ছিলাম তখন খুব শরীর আমার ক্লান্ত লাগছিল। আর এখানে বলে মোবাইল অ্যালাউ আছে, তো মোবাইল অ্যালাউ আছে দেখে আমি কিন্তু আপনাদের কিন্তু ভিতরের মন্দিরের ঠাকুরকে দর্শন করাতে পারবো। আমার খুব ভালো লাগবে আপনাদের ঠাকুরকে দর্শন করিয়ে। এখন ভিতরে আমরা লাইনেই আছি, ভিতরে ঢুকবো, ঢুকে গিয়ে আমি আপনাদের ঠাকুরের দর্শন করাবো। এই যে এখানে দেখুন লেখাই আছে শ্রী কাল ভৈরব মন্দির, একদম গেটের মুখেই আছি আমরা। এই যে আমাদের কাল ভৈরব বাবা, এটা এই আপনাদের যে দর্শন করাতে পারছি এটাই অনেক। প্রচণ্ড মাপের ভিড়, কাউকে দাঁড়াতে দেয় না এখানে, সেখানে যে আমি আপনাদের দর্শন করাতে পারছি এটাই আমার কাছে অনেক। এবার আমরা চলে আসলাম শক্তিপীঠে। উজ্জয়নে কিন্তু 2টা শক্তিপীঠ আছে। এই শক্তিপীঠে কিন্তু মায়ের ঠোঁট পড়েছে, তো আমি আপনাদের দেখাবো। আপনারা দেখুন, ভিতরে যাচ্ছি। এখানে মোবাইল বলে ভিতরে অ্যালাউ নেই মন্দিরের ভিতরে, তো বাইরটাই আমি আপনাদের দেখাতে পারবো। দুপাশে কিন্তু বিশাল মাপের এখানে রাতেরবেলায় প্রদীপ জ্বালানো হয়, দেখুন আপনারা, সেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আর এত অবধি এখানে আমি দর্শন করাতে পারবো, যেহেতু ভিতরে মোবাইল অ্যালাউ নেই। এখানে কিন্তু মায়ের তাসের থেকে মায়ের মন্দির থেকে চলে আসলাম। আমি শক্তিপীঠ বলেছি, সুন্দর দর্শন হয়েছে, কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না। বাইরে যতটুকু পেয়েছি আমি ক্লিক করে নিয়েছি, সেই ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করে দেবো, আপনারা দেখে নেবেন। একটা শক্তিপীঠ, উজ্জয়নে 2টো শক্তিপীঠ আছে। এক জায়গায় ঠোঁট পড়েছে মা, আর এখানে হচ্ছে কলি পড়েছে। আমি কলির এখানে এসেছি, আমি দর্শন করাচ্ছি আপনাদের। ये फ्लैट क्वांटिटी 47,800। এটা মা হরিসিদ্ধি মন্দিরে সন্ধ্যাবেলা করানো হয়। যেটা ভীষণ পিছলা, কিন্তু পিছলা হলে কী হবে, এখানে সন্ধ্যাবেলা ওদের রীতি যে এখানে উঠবে, ব্রাহ্মণরা উঠে নিয়ে তারপরে এখানে প্রদীপ জ্বালাবে। খুব ভালো লাগে দেখতে সন্ধ্যার টাইমে। যদি আমি সন্ধ্যার টাইমে থাকি তাহলে আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন চলে এসেছি হরিসিদ্ধি মাতার মন্দিরে। এর আগে যে আমি মন্দিরটা দর্শন করিয়েছি শক্তিপীঠটা, সেটার নাম হচ্ছে অবন্তিকা, যেখানে মার ঠোঁট পড়েছিল। আর এটা হচ্ছে হরিসিদ্ধি মাতার মন্দির, এখানে মার এলবো পড়েছে। তো মন্দিরে আসার পর আমি অনেক কিছুই আপনাদের দেখালাম। হরিসিদ্ধি মাতার মন্দিরে কোথায় প্রদীপ জ্বালানো হয় রাতেরবেলায়, সেটাও আমি দর্শন করালাম আপনাদের। আর এখানে মন্দিরে আমি ঢুকে যাচ্ছি। এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এই যে ভিতর থেকে আমি দর্শন করাচ্ছি। মায়ের বোধহয় অল্প অল্প করে মুখ দেখা যাচ্ছে হালকার উপরে, সেটাই আপনারা একটু দর্শন করুন। ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই।